সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা। তো আজকে শুভ সপ্তমী, ভিডিওটা যদিও দু একদিন পর পোস্ট করছি, কিন্তু এরা কিন্তু শুভ সপ্তমীরই ভিডিও, যেটা আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কি করেছি না করেছি সবটাই ভিডিওর মধ্যে শেয়ার করব আপনাদের সাথে। আসানসোলের প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু দুর্দান্ত হয়েছে, যেরকম দেখছেন প্যান্ডেলগুলো দুর্ধর্ষ হয়েছে। কিন্তু তার আগে আমরা কেমন সাজগোজ করেছি চলুন দেখে নিই। হ্যালো, গুড ইভিনিং। আজকে শুভ সপ্তমী, কেমন আছেন সবাই? এই আমাদের সাজ এরকমভাবে আজকে এখন বেরোচ্ছি, প্রায় 9:45 বাজে। এখন অনেকটা দূর ঘুরতে যাব, অনেকটা দূর। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি ঠাকুর দেখছি না দেখছি, আর রাস্তাতেও কিছু ভিডিও করব। তো এই যে ছোটন দেখো একবার, এই যে উঠছি, এই যে সব সেজে গুজে বসে আছি, এখন বেরোচ্ছি, ওখানে ঠাকুর দেখবো, তারপরে আপনাদের সাথেও সেগুলো শেয়ার করবো। চলে এসো, সব নিয়েছো তো? টুপি নিয়েছো তো? আবার হ্যাঁ, কমটা নিয়ে তো শোনো, আমার পার্পল কালারের কমটা, বেটা আমার পার্পল কমটা নিবি তো? তুমি তো কোনো জুতো পরো নি গো, এই দেরি করছো। তা অর্চি আগে থেকেই বলে রেখেছিল দুর্গা পুজোয় ওকে কিন্তু কি খাবার খাওয়ানো হবে তার লিস্ট ও রেডি করে দিয়েছিল। তো সেখানে বিরিয়ানি ছিল, নান ছিল, পনির ছিল, চিকেন ছিল, সব কিছু। তার মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে, এর মধ্যে আমাদের একদিন কিন্তু মঙ্গলবার পড়ে গেছে, যেটা হচ্ছে অষ্টমী। সেদিন তো কিছু বাইরের খাবার খাওয়া হবে না, তাই জন্য সমস্ত বাড়ির খাবার। তা আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা চলে এসেছি, জয়শ্রী ফুড কোর্ট বলে জায়গাটা। তো এসে দেখছি বিশাল ভিড়, বসার কোনো জায়গা নেই, বাইরেও অনেকজন ওয়েট করছে, কিন্তু বাইরে যে পরিমাণ গরম দাঁড়ানো যায়নি। চুড়িদার পরেছি, ফুল চুড়িদার তাতে, তাই জন্য ভেতরেই এসিটার মধ্যে দাঁড়িয়ে আছি, যে কেউ উঠলে যদি প্লেস হয় তাহলে বসবো আমরা গিয়ে। তো এই ড্রেসটা আমার তো ভীষণ পছন্দের, আর কালারটা এতটা সুন্দর ফুটে উঠেছে যে কি বলবো। তো এখানে রেস্টুরেন্টে আসার পর এখনও ডিসিশন নিতে পারিনি যে কি খাবো। কি এত লোক না, বুঝলে, এত লোকের জন্য গরমটা হয়ে গেছে। কি খাবে দেখে নাও কার্ডে, আমি বাইরেটা দিয়েই, একটু ওদিকে যাবে, এটা আমি বসে গিয়ে ঠিক করে নিচ্ছি। আয় বেটা, কি খাবে দেখো, কি বললো, ড্রামস অফ হেভেন নাকি আছে, ললিপপ, আর আর এই তুমি দেখো কি খাবে এখন, খাবারের ব্যবস্থা। দেখো মামা, জলদি দেখো, কারণ কি খেয়ে এবার বেরোতে হবে, তো তাড়াতাড়ি দেখে নাও। এর নানটা কোথায় রে, তুই বলে দে। তোমরা কি খাবে আগে, কি স্টার্টারে ওটা নেবে? তাহলে আমার বিরিয়ানি কর, তোরও বিরিয়ানি, তো ওখান থেকে তুমি নেবে, আর ললিপপটা দাও। এখানে ড্রামস অফ হেভেন নেই না, সেমই জিনিস করে দাও। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, দুর্দান্ত, চিকেনের পিস চেক করা হয়নি, তবে বিরিয়ানি আর ললিপপের মাঝে একটুখানি গ্রেভি দিয়েছে, যেটা দুর্দান্ত লাগছে খেতে। আর ড্রামস অফ হেভেন যদি না পাওয়া যায়, ললিপপ একই টাইপের সেম জিনিস, এটাও খেতে কিন্তু দারুণ। আমার খেয়ে বলবে কিন্তু খেতে, হ্যাঁ কেমন, সেই স্বাদ আমি তো খেয়ে ব্যাস, এটা কিন্তু দারুণ খেতে, সত্যি না? মনে হচ্ছে একটা করে রেখে বিরিয়ানি খাওয়ার পরে খাবো নাকি, ও স্টার্টারে খেলাম আর একটা বিরিয়ানি খাওয়ার পরে খাবো, কারণ কি এত ভালো খেতে লাগছে। এটা খেতে খুব দারুণ। আচ্ছা,
এটা হচ্ছে মেন্দমার গেট। এখানটা প্রতি বছরই বিশাল করে পুজো হয়। আমি আসছে সব কিছু চল আগে চল দেখা, প্যান্ডেলটা দেখা, প্যান্ডেলটাও বিশাল দারুণ সুন্দর। দেখ প্যান্ডেলটা দারুণ হয়েছে, দারুণ। এটা সবসময় টপ নচ করে, দারুণ। ব্যাপার হচ্ছে এই জায়গাটা অনেকটা দূর, তো খুব সন্ধ্যাবেলা দিয়ে আসলে এক বছর এমন হয়েছে, মানে আমরা 7টায় বেরিয়ে লোকে মানে এমন জ্যামে পড়ে গেছে, যেখানে আমরা জ্যামে আটকে আছি দূর দূর অবধি দেখা যাচ্ছে বিশাল ভিড়। তো আমাদের যে লোকরা যাচ্ছিলেন তারা বলছিলেন রিটার্ন করুন, এখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকেই প্যান্ডেলে যাওয়া যাবে, মানে এতটা সুন্দর হয়। তবে এবারে কি একটা জিনিস দেখলাম, বাইরে বেশিরভাগ প্যান্ডেলের লাইটটা কম, কেন আমি জানি না। তো লাইটটা কম হলে কিন্তু প্যান্ডেলের বাইরে খুব একটা বেশি লাইটিংয়ের কাজ করে দিলেও সামনে যদি লাইট না থাকে অতটা ভালো লাগে না। তো এটাই ব্যাপার ছিল এখানকার। তো প্যান্ডেলের বাইরেটা তো দেখালাম কেমন লাইটিং করেছে, তো চলুন ভেতরটা দেখাই। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঠাকুর কেমন হয়েছে, ঠাকুর তো সবই ভালো। তো এই মূর্তিটা এখানে মা দুর্গার এরকমভাবে করা হয়েছে। তবে ভেতরে যে পরিমাণ লোকের ভিড়, আর দেখুন সবার হাতে ফোন, আমার হাতে ফোন, যেমন সবারই হাতে ফোন। দুর্দান্ত গরম, মানে থাকা যাচ্ছে না। একটুখানি থেকেই বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার আমি এসেছি এখানটা হচ্ছে মানে গোপালপুর বলে একটা জায়গা। এটা আমাদের বাড়ির দিকে এবার আসতে, মানে আমার শ্বশুর বাড়ি এখানে আছে। যাই হোক, পরে বলবো কোনো দিন কোনো কিছু। যাই হোক, এই জায়গাটা হচ্ছে আমরা কজন ক্লাবের ঠাকুর। ঠাকুর এতটা দুর্দান্ত বানিয়েছে, একটু ক্লোজ দেখায়। মানে আসানসোলের প্রত্যেকটা ঠাকুর দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো যেমন শাড়ির কালারগুলো লাগছে মা দুর্গার, এখানে আমি বেশ অনেকগুলো ফটো তুলেছি। এখানেও ওই ভেতরে লাইট কম, মা দুর্গার মুখের কাছে লাইট আছে, ভেতরে লাইট কম, বাইরে লাইট আছে। তো আমি ওর থেকে বললাম যে বাইরে গিয়ে আমাকে একটা ফটো তুলে দে। এইভাবে আরও কয়েকটা ঠাকুর আমি দেখেছি। তা এবার এখানটায় এসেছি, তো এখানে লাইটে একটা বাড়িতে মানে পুজো হয়েছে, কিন্তু তার গোটা রাস্তাটা দেখলেন কত সুন্দর লাইটিং করা আছে। আর এই দেখুন এখানে মা দুর্গা হচ্ছে ঘরের ভেতরে আছে, পুজো বাড়িতে করে নিয়েছেন, এখন গেটটা বন্ধ আছে। এদিকে প্রচুর লাইটিং করে আরও একটা প্যান্ডেলে আমরা যাচ্ছি। এই প্যান্ডেলটা আপনাদেরকে বলছি কেউ মিস করবেন না, স্কিপ না করে যেন পুরো ভিডিওটা দেখবেন। এটা দুর্ধর্ষ কাজ, তেমন কষ্ট হয়েছে করতে। আমার তো মনে হয় পুরো 1 বছর ওনাদের কাজটা করতে লেগেছে। দূর থেকে লুকটা ঠিক এমন, আর আপনাদেরকে আমি যখন সামনে গিয়ে দেখাবো সেটা তো দুর্ধর্ষ। কী কী দিয়ে করা হয়েছে আমি সব কিছু বলে দিচ্ছি। আর বাইরে অনেকগুলো খাবারের কাউন্টার বসছে, আর ভেতরটা দাঁড়ান, গেটটা দেখুন, এরকম গেট 2টো বানানো হয়েছে, কি বিশাল বিশাল গেট। এটা হচ্ছে এন্ট্রিটা। তা এখানটা আমরা আস্তে আস্তে প্রায় রাত্রি, তখন 1:30 তো অবশ্যই বাজে। তো এখানে দেখুন আমলকি, বট পাতা, মানে পাকুড়ের যে পাতা, তারপরে ছোবড়া, তারপরে মাশরুম, লেবু, বিভিন্ন, মানে আমি নাম বলে শেষ করতে পারবো না, এত রকম জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো। আর একটু ক্লোজলি দেখাবো আপনাদেরকে, দাঁড়ান বাইরেটা একটুখানি ঘুরে দেখিয়ে নিই ঠিক কেমন, আপনাদেরকে ভেতরটাতেও নিয়ে যাচ্ছি। তো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে মা দুর্গার মানে মূর্তি। এটা সামনে গিয়েও দেখাবো, কিন্তু এখানে দেখুন এই কাজগুলো, লাইটিং, উপরে ঝাড়বাতি, কি দুর্ধর্ষ। আর পুরোটা কিন্তু ওই যা বললাম এরকমটা। এই দেখুন এগুলো সব হচ্ছে মাশরুম আছে, লেবু আছে, ওই খোসা দিয়ে দিয়ে বা ছোবড়া, আর অশ্বত্থ ভাতের যে মানে গাছের যে পাতাগুলো সেগুলোকে শুকিয়ে পুরো ওপর থেকে ছালটা উঠিয়ে একদম যে মশারির মতো, নেটের মতো যে জিনিসটা, সেইভাবে সাজানো হয়েছে। মা দুর্গা মূর্তিটা তো দুর্ধর্ষ হয়েছে, সামনেটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। এগুলোও কিন্তু ওইগুলো দিয়েই সাজানো হয়েছে, আমার খুব দুর্ধর্ষ লেগেছে। তো আজকে সপ্তমীর ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। আবার আমি কালকে বা আরেকদিনের মধ্যে অষ্টমী, নবমী, দশমীর সমস্ত ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবার দুর্গা পুজো এবং বাকি দিনগুলো ভালো কাটুক।